গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছে চুলুক থেকে। আজকের গন্তব্যস্থল হচ্ছে ঋষিকলা। হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির। তো ঋষিকলা যেতে যেতে যেই জায়গাগুলো পড়েছে দেখার মতো সেগুলো আমরা দেখে নিয়েছি। তো চলো এবার তোমাদের সঙ্গেও ঘুরে নিয়ে একটু। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলো এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি। আর এই হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তিটা, বেশি সুন্দর দেখতে। আর মন্দিরের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কারুকার্য করা আছে মন্দিরটার ভিতরে। আর গণেশ ঠাকুরটাও কিন্তু দেখতে দারুণ। তো দেখো তোমাদের সঙ্গে সবটা মন্দির ঘুরিয়ে নিচ্ছি ভিতরের দিকটা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। আর পাশেই ছিল গণেশ মন্দিরের পাশেই ছিল একটা হনুমান মন্দির। তো হনুমান মন্দিরের সেই ভিডিওটাও আমি একটু করে নিয়েছি, বেশি বড় করে করিনি, ছোটো করে হনুমান ঠাকুরের একটা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভিতরটাও কিন্তু বেশি বড় না হলেও ছোট হলেও কিন্তু হনুমান ঠাকুরকে কিন্তু খুবই ভালো লাগছিল। তো চলো এবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রাস্তায় আমরা এই ঝর্ণাটা পেয়েছিলাম, এই ঝর্ণাটাও বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। এখানে আমরা বেশ অনেকগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো ফটোগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এবার ঋষিকলা গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। মোবাইলের খুব বেশি জায়গা নেই, যেই কারণে মোবাইলে সেরকমভাবে ভিডিও করি রাস্তাঘাটের। আর দেখো জলের উপর দিয়ে এইভাবে গাড়ি যায়। ঋষিকলাতে এসে বেশ ভালোই লেগেছে। আর দেখো পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। দেখো জলটা বের হয়ে কিন্তু এইভাবে গাড়িগুলো যায়। আমরা আসার কিছুক্ষণ পরে আরেকজন পার্টি এসেছিলো, তো ওদের গাড়িটাই তোমাদেরকে দেখিয়ে এলাম। আর এই যে দেখো, এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা রাজহাঁস পেয়েছিলাম বেশ অনেকগুলো। আর এই দিকটাতে একটা মোরগের মতন দেখতে পেয়েছিলাম। তো চলো এটাকে একটু দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে। তো এটা সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কাছে কিন্তু চলে এসেছে। আর এই যে দেখো, এটাকে কি মোরগ বলে আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়ে তোমাদের সঙ্গে একটু রুমটাও শেয়ার করে নেব। তো বন্ধুরা চলে এলাম রুমের ভিতরে। আর এই যে হচ্ছে আমাদের রুমটা, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে দোতলার উপরে। তো রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল, যতগুলোতে গিয়ে থেকেছি, হোমস্টে করেছি বা যাই করেছি সবগুলো রুমই ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ। আর জুলুক গিয়ে যাওয়ার সময় যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কাপড়গুলো এখানে এসে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর দেখো বাইরের ভিউটাও কিন্তু বেশ সুন্দর। জুলুকে প্রচুর ঠান্ডা ছিল। দিনের বেলা ছিল 9 ডিগ্রি, রাতে ছিল 4 ডিগ্রি। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে আমরা খেতে চলে এসেছি রেস্ট করে। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়ে পড়বো।
তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, তো তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিই, কারণ বেশ সুন্দর জায়গাটা। যদি তোমরা ঋষিকলা আসো তাহলে অবশ্যই বুঝতে পারবে কত সুন্দর জায়গা, না গেলে বোঝা যাবে না যে কী সুন্দর জায়গাটা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার যদি পারো তো ঘুরে এসো। আমার ভীষণই ভালো লেগেছে, জুলুক থেকেও বেশি আমার এই জায়গাটাতে ভালো লেগেছে ঋষিকলাতে এসে। খুবই সুন্দর জায়গা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো এখানে আমি একটা রিলস বানিয়ে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখো এই জলটা কিন্তু বেশ পরিষ্কার, এটা পাহাড়ের জল, তো দেখতেই পাচ্ছ খুবই পরিষ্কার জলটা। এই জলে আমরা এসে স্নান করেছিলাম, তো সেই স্নানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো দেখতেই পাচ্ছ। তো স্নানের কিছু ফটো আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিয়েছি। তো তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ঘোরার মজা কিন্তু আলাদা। তবে বৃষ্টির সিজনে নাকি এই জায়গাতে, আমরা যদি বৃষ্টির সিজনে গিয়েছিলাম তার জন্য এত জল, কিন্তু আরও কম জল থাকে। আর দেখো এখানে কিন্তু অনেক প্রচুর জল হয়েছে এখন। আর বৃষ্টির সিজনে অনেক সময় এই জায়গাতে ফ্লাডও হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম ওদের যখন জিজ্ঞেস করলাম, তখন ওরা বললো যে এখানে বৃষ্টির সিজনে ফ্লাড হয়ে যায়, প্রচুর জল আসে পাহাড় থেকে। আর দেখো এদিক থেকেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা একটা হচ্ছে ছোট্ট সাঁকো, যে সাঁকোটার উপর দিকে রাস্তা পের হতে হয়। তো যদি জলে পাড়া না দিয়ে পের হতে হয় তাহলে এই সাঁকোটার উপর দিকে যাওয়া যায়। আর দেখো এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি, খুব সুন্দর লাগছে চতুর্দিকটা। এই যে হচ্ছে সাঁকোটা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কার কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দিনের ভিউ তো তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম, তো আবার রাতের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে হচ্ছে রাতের বেলা, তো দেখতেই পাচ্ছ এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে। তো আমরাও এখানে খাওয়া দাওয়া করিনি, আমরা এখানে চিকেন ফ্রাই খেয়েছিলাম। তো চলো আমরা এবার রুমে আবার চলে যাব। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর আজকের মতো এখানেই, আবার পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের জন্য গুড নাইট। তো বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এসেছি, আর এই ওয়েদারটা তো বেশ ভালো লাগছিল। তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে নিয়েছি এই জায়গার, ফটোগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আর বেশি বড় করছি না, তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আর এই যে দেখো এখানে আমরা স্নান টান করেছিলাম, সেই ফটোগুলো একটু অ্যাটাচ করে দিয়েছি, কারণ এখানে কিছু ফটো তুলেছিলাম, আমি সেরকম ভিডিও
ভিডিও করে নিই, স্নানের ভিডিও। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রুমের সামনে একটা ফটো তুলেছিলাম, সেটাও একটু শেয়ার করে দিয়েছি। আর এখানে দেখো আমার ভাগ্নেটা খুব মজা করে স্নান করছে, সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা জানিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে।